ক্লাস 10 আগের দিন আমি তোমাদের বংশগতি চ্যাপ্টারটার এই সমসংকর এবং বিষমসংকর জীব এই অবধি আলোচনা করেছিলাম। আজকে আমি আর যে টার্মগুলো বাকি আছে বংশগতি সম্পর্কিত সেগুলো আলোচনা করব। যেমন দেখো, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এই ওয়ার্ডটা তোমরা পাবে মেন্ডেলের যে পরীক্ষা আছে এক সংকর এবং দ্বিসংকর জনন, সেখানে সংকরায়ন এই টার্মটা তোমরা পাবে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা কি? সংকরায়ন হচ্ছে সাধারণভাবে কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। কোনো চরিত্র সাপেক্ষে, ধরো আমি চরিত্র বা বৈশিষ্ট্য নিলাম উচ্চতা, গাছের মটর গাছের উচ্চতা, তাহলে এটা একটা চরিত্র। এই সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের, তাহলে বিপরীত মানে আলাদা, মানে দুটি একদম সম্পূর্ণরূপে আলাদা বৈশিষ্ট্যযুক্ত। কিরকম? একটা নিলাম লম্বা মটর গাছ, গাছের দৈর্ঘ্য যেটা লম্বা, আর একটা নিলাম খর্বাকার বা বেটে মটর গাছ। তাহলে এই উচ্চতার চরিত্র সাপেক্ষে, উচ্চতার সাপেক্ষে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে খর্ব। এবার এই দুটো গাছের মধ্যে যদি আমরা মিলন ঘটাই বা ক্রস ঘটাই, সেটাকেই বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে দেখো, একটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলনকে বলা হয় এক সংকরায়ন বা মনোহাইব্রিডাইজেশন। মনোহাইব্রিডাইজেশনটা কি? মানে একটি মাত্র চরিত্র যদি আমরা নিই, ধরো উচ্চতা একটা চরিত্র নিলাম, সেই উচ্চতা নিরিখে দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন গাছ, মানে ধরো একটা নিলাম বিশুদ্ধ লম্বা গাছ, যার যেটা হচ্ছে ক্যাপিটাল টি অ্যালিল দুটো রয়েছে ক্যাপিটাল টি, আর হচ্ছে একটা গাছ নিলাম বিশুদ্ধ বেটে, যেটা হচ্ছে স্মল টি। তাহলে এই দুটো গাছের মধ্যে যদি আমরা সংকরণ ঘটাই, তখন সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা মনোহাইব্রিডাইজেশন। আর একটা দ্বিসংকরণ বা ডাইহাইব্রিডাইজেশন। এটা কি? যখন আমরা দুটি চরিত্র নেব, তার মানে উচ্চতা একটা নিলাম ধরো, আবার অন্য একটা নিলাম যে গাছের যে বীজের রং ধরো হলুদ হবে, আর একটা হচ্ছে সবুজ হবে, ঠিক আছে? তাহলে গাছের বীজের রং আর গাছের উচ্চতা, এইরকম দুটো বিপরীত বৈশিষ্ট্য নিলাম। বা ধরো তোমার এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে তোমার হলুদ গোলাকার আর হচ্ছে সবুজ কুঞ্চিত, মানে হলুদ আর সবুজ এটা হচ্ছে বীজের রং, আর বীজপত্রের আকার হচ্ছে গোলাকার একটা হচ্ছে কুঞ্চিত। এই দুটি চরিত্রের জন্য নিয়ে এই দুটি বিপরীত ধর্ম বৈশিষ্ট্যযুক্ত গাছের মধ্যে সংকরণ ঘটানো হলো, সেটা হচ্ছে ডাইহাইব্রিডাইজেশন বা দ্বিসংকরায়ন। তাহলে দেখো, হলুদ গোলাকার এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। ওয়াই কেন লেখা হয়েছে? হলুদ ইয়েলো, ইংরেজি ইয়েলো, সেই ইয়েলোর ফার্স্ট লেটারটা নেওয়া আছে ওয়াই। আর গোলাকার হচ্ছে রাউন্ডের আর এর মানে রাউন্ড ওয়ার্ডটার ফার্স্ট লেটার হচ্ছে আর, তাহলে আর নেওয়া হয়েছে এখানে রাউন্ড। আর একটা হচ্ছে সবুজ ও কুঞ্চিত, যেটা হচ্ছে স্মল আর স্মল আর। এরপরে নেক্সট হচ্ছে বিশুদ্ধ এবং সংকর জীব। বিশুদ্ধ জীব কি? দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্যযুক্ত সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বলা হয় বিশুদ্ধ জীব। তাহলে সম বৈশিষ্ট্য সম্পন্ন বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীবের মিলনের ফলে, যেমন ধরো ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ একটা গাছ, আরেকটাও হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে দুটোই বিশুদ্ধ লম্বা মটর গাছ। এইরকম মানে সম বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীব নেওয়া হয়েছে, তাদের মধ্যে যখন ক্রস হচ্ছে তখন যে জীবটা সৃষ্টি হয় সেটাও দেখো ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার বিশুদ্ধ জীব। আর সংকর জীব হচ্ছে দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলন ঘটালে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় সেটা হচ্ছে সংকর জীব। যেমন ধরো দুটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন জীব, অর্থাৎ একটা ধরো বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে বিশুদ্ধ খর্ব যেটা হচ্ছে স্মল টি। এই দুটো গাছের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে অপত্য জীবের সৃষ্টি হয়। মিশ্র বৈশিষ্ট্যযুক্ত মানে এখানে যে জীবটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সংকর লম্বা হয়, যেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, মানে এটা ক্যাপিটাল টিও আছে আবার স্মল টি অ্যালিলও আছে, তো এটা হচ্ছে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীব। তাহলে এটা হচ্ছে তোমার সংকর জীব। এরপর হচ্ছে জনিত্রী জনুকি আর অপত্য জনুকি। জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশনটা কি?
ধরো এই বিশুদ্ধ লম্বা একটা গাছ নেওয়া হলো, মটর গাছ, একটা হচ্ছে বিশুদ্ধ খর্ব স্মল টি গাছটা নেওয়া হলো। এবার এদের মধ্যে যদি তোমার ইয়ে করা হয়, সংকরণ ঘটানো হয়, তাহলে যে গাছটা পাওয়া গেল সেটা হচ্ছে সংকর লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই গাছটা হচ্ছে সংকর লম্বা গাছ। তাহলে বিশুদ্ধ লম্বা গাছ ক্যাপিটাল টি আর স্মল টি, মানে যাদের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে তারা হচ্ছে মানে এটা হচ্ছে তোমার জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন, কারণ এরা প্যারেন্ট, এরা দুজন মানে এই দুটো গাছ হচ্ছে প্যারেন্ট। এবার এদের থেকে এদের ক্রসের মাধ্যমে যে গাছটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তোমার ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা মটর গাছ, এটা হচ্ছে প্রথম অপত্য জনু বা F1 জেনারেশন, ফিলিয়াল জেনারেশন 1, এটাই লিখছে অপত্য জনু F1 F2, ফিলিয়াল জেনারেশন F1 অ্যান্ড F2। সংকরণ পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয় তাকে বলা হয় জনিত্রী জনু বা পি জনু। এই যে এটা আর এটা, এরা হচ্ছে জনিত্রী জনু বা পি জনু। এবার জনিত্রী জনুর উদ্ভিদের মধ্যে যখন সংকরণ ঘটানো হচ্ছে তখন দেখো ক্যাপিটাল টি আর স্মল টি, এই যে এই ক্রসটা ঘটানো হলে যে গাছটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সংকর লম্বা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অপত্য জনু বা ফার্স্ট F1 বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। ঠিক আছে, এবার প্রথম অপত্য জনু এবং প্রথম অপত্য জনু দুটি জীবের মিলনের ফলে যে সকল অপত্য উদ্ভিদ সৃষ্টি, তারপরে দ্বিতীয় অপত্য জনু। এবার এই সংকর লম্বা গাছ যে সৃষ্টি হলো ফার্স্ট ফিলিয়াল জেনারেশন F1 জেনারেশনে, এবার দুটো এরকম সংকর লম্বা গাছের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, এবার তাদের থেকে যে অপত্য গাছ সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা মটর গাছ, আর হচ্ছে বিশুদ্ধ খর্ব স্মল টি। এই তিন ধরনের গাছের সৃষ্টি হয়, এক ভাগ বিশুদ্ধ লম্বা, দুভাগ সংকর লম্বা, আর এক ভাগ হচ্ছে তোমার বিশুদ্ধ খর্বাকার গাছ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু, ফিলিয়াল জেনারেশন 2। তাহলে একদম প্রথমে যে দুটি বিশুদ্ধ গাছের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে একদম প্রথমে, তারা হচ্ছে তোমার জনিত্রী জনু বা পি জনু, প্যারেন্টাল জেনারেশনে পিটা এখানে লেখা হচ্ছে পি জনু। আর এদের মধ্যে ক্রসের পরে যে অপত্য জীবটা সৃষ্টি হয়েছে প্রথম অপত্য জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন F1 জনু। এবার এদের মধ্যে যখন ক্রস ঘটানো হয়, এবারে প্রথম অপত্য জনুতে যে গাছগুলো তৈরি তাদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে দুটো গাছের মধ্যে, সেখান থেকে যে অপত্য উদ্ভিদরা পাওয়া গেল সেই জেনারেশনটা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু। এরপর হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট জিন। ঠিক আছে, যেমন ধরো সংকর লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এবার এর মধ্যে তোমার যে অ্যালিল দুটো রয়েছে, একটা হচ্ছে তোমার ক্যাপিটাল টি, এই যে ক্যাপিটাল টি, আর একটা হচ্ছে স্মল টি। এই দুটো যে জিন রয়েছে বা অ্যালিল রয়েছে, এদের মধ্যে যে ক্যাপিটাল টি সেটা হচ্ছে প্রকট জিন, আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন জিন। কেন বললাম? কারণ ক্যাপিটাল টি স্মল টি যখন থাকবে সংকর লম্বা মটর গাছে, তখন স্মল টি এই প্রচ্ছন্ন মানে এই জিনটার উপস্থিতিতে স্মল টি জিনের উপস্থিতিতে ক্যাপিটাল টি তোমার প্রকাশ পায়, স্মল টিকে প্রকাশ পেতে বাধা দেয়। মানে ক্যাপিটাল টি স্মল টি থাকলে ক্যাপিটাল টি প্রকাশ পাবে, স্মল টিকে প্রকাশ পেতে বাধা দেয়। অর্থাৎ গাছটি কি হবে না, খর্ব হবে না। প্রচ্ছন্ন জিন, এটাই হচ্ছে প্রচ্ছন্ন জিন। গাছটার বৈশিষ্ট্য খর্ব হবে না, গাছটা হবে লম্বা, কারণ ক্যাপিটাল টিটাই প্রকাশ পাবে। আর ক্যাপিটাল টি থাকার জন্য তোমরা জানো যে ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যযুক্ত, তাই লম্বা হবে গাছটা, কিন্তু সংকর লম্বা হবে। কেন সংকর লম্বা? যেহেতু ক্যাপিটাল টি স্মল টি দুটো আলাদা অ্যালিল রয়েছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাই সংকর লম্বা হবে। কিন্তু তাহলে এখানে প্রকট জিন কোনটা? যেটি প্রকাশ পেল সেটা হচ্ছে প্রকট জিন ক্যাপিটাল টি, আর এই প্রকট জিনের উপস্থিতিতে এই স্মল টি প্রকাশ পায় না, তাই এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এরপর হচ্ছে ফিনোটাইপ আর জেনোটাইপটা কি? কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ
এবং জীবের জিনগত সমাহারের জন্য কোনো চরিত্রের প্রকাশকে বলা হয় জিনোটাইপ। ঠিক আছে, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, যেমন ধরো এই যে এই গাছটার কথাই বলি, ক্যাপিটাল টি স্মল টি, একে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি কি লম্বা। ঠিক আছে, আবার ধরো এই যে এই গাছটা ক্যাপিটাল টি এটা হচ্ছে লম্বা, একেও লম্বা হিসেবে দেখতে পাচ্ছি। আর এইটা ধরো স্মল টি এটা হচ্ছে খর্ব, মানে গাছটা হবে বেটে। তাহলে বাইরে থেকে যে বৈশিষ্ট্যটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে তোমার ফিনোটাইপ। আর সেই যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেই বৈশিষ্ট্যের জন্য যে জিন রয়েছে, অর্থাৎ জীবের জিনগত সমাহারের জন্য কোনো চরিত্রের প্রকাশকে বলা হয় জিনোটাইপ। অর্থাৎ এই শঙ্কর লম্বা, এই গাছটাকে আমরা লম্বা হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু এর জিনোটাইপ যদি আমরা দেখি তাহলে কি কি জিন রয়েছে, একটা ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। তাহলে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আর ফিনোটাইপ হচ্ছে গাছটা লম্বা। তেমনি এটার ক্ষেত্রেও তাই, এটার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, গাছটা কিন্তু ফিনোটাইপ হচ্ছে লম্বা। আর এটার ক্ষেত্রে এর জিনোটাইপ হচ্ছে স্মল টি, কিন্তু গাছটা হচ্ছে খর্ব। তাহলে দেখো ক্যাপিটাল টি স্মল টি এদের মধ্যে যে ক্রস ঘটানো হয়েছে দুটো শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে প্রথম অপত্যজনু, এই যে এখানে দেখিয়েছিলাম এই প্রথম অপত্যজনুতে ক্রস ঘটানো হয়েছে। দেখো এখান থেকে যে গ্যামেটগুলো আমরা পেয়েছি, স্ত্রী গ্যামেট হচ্ছে এখান থেকে একটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এটা একটা স্মল টি। তেমনি এটা ক্ষেত্রে তাই ক্যাপিটাল টি স্মল টি যখন থাকবে তখন একটা হচ্ছে একটা গ্যামেট ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। এবার এদের মধ্যে এইরকম ভাবে তোমার ক্রস হচ্ছে, ক্রস হওয়ার পর মানে এই স্ত্রী গ্যামেটটার সাথে এটার, আবার এই স্ত্রী গ্যামেটটার সাথে এইটার, মানে এই দুটো হচ্ছে স্ত্রী গ্যামেট আর এই দুটো হচ্ছে পুং গ্যামেট। তাহলে স্ত্রী গ্যামেটের সাথে পুং গ্যামেটের যে মিলন হচ্ছে অর্থাৎ নিষেক হচ্ছে, যার ফলে নতুন অপত্যজনুর সৃষ্টি হবে, দ্বিতীয় অপত্যজনুর উদ্ভিদ তৈরি হবে। তাহলে এই ক্যাপিটাল টি স্ত্রী গ্যামেটের সাথে এই পুং গ্যামেট ক্যাপিটাল টি পুং গ্যামেটের মিলনের ফলে যে নতুন গাছটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা। তেমনি এটার সাথে ক্যাপিটাল টির সাথে যদি তোমার স্মল টি হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি শঙ্কর লম্বা, আর স্মল টির সাথে যদি ক্যাপিটাল টির হয় তাহলে এটা হচ্ছে শঙ্কর লম্বা। আবার স্মল টির সাথে স্মল টি হলে তাহলে হচ্ছে বিশুদ্ধ খর্বাকার স্মল টি। তাহলে কি দেখতে পাচ্ছি, গাছগুলো যেটা দেখতে পাচ্ছি জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আর ফিনোটাইপ হচ্ছে এটা লম্বা, এটা হচ্ছে লম্বা, এটাও লম্বা, এটা হচ্ছে খর্ব। তাহলে দেখো এটা বক্সের আকারে এরকম ভাবে লেখা হচ্ছে, অনুপাত বের করা আছে জিনোটাইপ আর ফিনোটাইপের অনুপাত কি হবে। দেখো ফিনোটাইপ হচ্ছে কি দুরকম বললাম, একটা লম্বা একটা বেটে বা খর্ব, দুটো লেখা হয়েছে। আর জিনোটাইপ কি পাওয়া গেল, 3 রকম জিনোটাইপ পাওয়া গেল, কি কি, ক্যাপিটাল টি স্মল টি আর হচ্ছে স্মল টি। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত হবে, ফিনোটাইপিক অনুপাত হচ্ছে দেখো 3 ভাগ গাছ লম্বা আর 1 ভাগ গাছ হচ্ছে খর্ব, তাহলে 3:1, 3 আর 1। আচ্ছা, আর ফিনোটাইপিক অনুপাত কত হবে 1:2:1, কেন, সরি জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1, কেন 1টা হচ্ছে এই বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, দেখো ক্যাপিটাল টি 1, ক্যাপিটাল টি স্মল টি ছিল 2 ভাগ, তাই এখানে 2 লেখা হয়েছে, আর স্মল টি ছিল 1, তাই এখানে 1 লেখা হয়েছে। তাহলে জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, আর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3 ভাগ লম্বা 3:1, 1 ভাগ বেটে। তাহলে এটা গেল জিনোটাইপ আর ফিনোটাইপের অনুপাত। পরের দিন আমি মেন্ডেলের পরীক্ষা সম্পর্কে আলোচনা করব।